বসুন্ধরা কিংসের নাটক এবং বাংলাদেশ ফুটবলের ডিজাস্টার, অন্যদিকে নেইমারের চোখে পানি, আবার বার্সেলোনায় নতুন কাহিনী। সবাই বলবো আজকের ভিডিওতে। হেই হ্যালো, কি অবস্থা সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে। তো দেরি না করে শুরু করা যাক। বসুন্ধরা কিংসে খেলা বাংলাদেশ জাতীয় দলের 10 জন প্লেয়ারকে নিয়ে নাটকের আজকে শেষ। লাস্ট আপডেট অনুযায়ী আগামী 31শে আগস্ট বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবে বসুন্ধরা কিংসে খেলা প্লেয়াররা। বাফুফে এবং বসুন্ধরা কিংসের মধ্যে গত কয়েকদিনের চলা সাগা আজকে এখানে শেষ। তো গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব 23 বনাম বাহরাইন অনূর্ধ্ব 23-এর একটা প্রস্তুতি ম্যাচ ছিল। ম্যাচটা ছিল ক্লোজ ডোর, তার মানে কোনো দর্শকদের দেখার পারমিশন ছিল না। অ্যান্ড ওই ম্যাচের মধ্যে বাংলাদেশের জাতীয় দলের সদ্য আগত জায়ান আহমেদ এবং তানিল সালিকের অভিষেক হয়। অ্যান্ড আনফর্চুনেটলি বাংলাদেশ ওই ম্যাচের মধ্যে 1-0 গোলে হেরে যায়। যতটুকু জানতে পারলাম, বাংলাদেশের বিপক্ষে করে বাহরাইনের প্রথম এবং একমাত্র গোলটি ছিল পেনাল্টি থেকে। সো এই ছিল বাংলাদেশ বনাম বাহরাইনের আপডেট। অন্যদিকে বাংলাদেশ পুলিশ এফসির সাথে জাতীয় দলের একটা ম্যাচ ছিল গতকালকে, অ্যান্ড ওই ম্যাচের মধ্যেও বাংলাদেশ জাতীয় দল পুলিশ এফসির সাথে গোল-শূন্য ড্র করে। আই ডোন্ট নো হোয়াট টু সে, বাট বাংলাদেশ ফুটবল নিয়ে আমরা যতই আশাবাদী হই, বাংলাদেশ ফুটবল আমাদের ততই নিরাশ করে। আই নো এগুলা প্রস্তুতি ম্যাচ ছিল, বাট ম্যাচ ছিল, অ্যান্ড ইন ফুটবল এভরি ম্যাচ কাউন্টস। বাহরাইন অনূর্ধ্ব 23-এর বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় যে প্রস্তুতি ম্যাচটা আছে, ওই ম্যাচটা হবে আগামী 22 তারিখ। সো দেখা যাক ওই ম্যাচের মধ্যে বাংলাদেশ অনূর্ধ্ব 23 কি নিজেদের ফিরে পায় কিনা। গতকাল নেইমারের সান্তোস খেলতে ছিল ফিলিপ কুতিনহোর ভাস্কো দা গামার বিপক্ষে, অ্যান্ড সান্তোস ওই ম্যাচে 6-0 গোলে হেরে যায়। ম্যাচটা শেষে সবচেয়ে আনফর্চুনেট এবং স্যাড একটা ছবি, নেইমারকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায়। অ্যান্ড ওই ছবিটা, বিশ্বাস করেন একজন আর্জেন্টাইন ভক্ত হয়েও আমার নিজের কাছে ওই ছবিটা প্রচুর খারাপ লাগছে। হি ডিজার্ভ বেটার ম্যান, কারণ নেইমার স্টিল ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার রাইট নাও। ইনজুরি একমাত্র নেইমারের ক্যারিয়ারটা ডিজাস্টার করছে। আমি নেইমারকে এখনও চাই, তার যে বয়স আছে, সে এখনও যদি ইউরোপে ফিরে আসে এবং সে তার ফিটনেস যদি ধরে রাখতে পারে, সে এখনও টপ লেভেলে খেলার যোগ্যতা রাখে। অন্যদিকে আর্জেন্টিনা তাদের সেপ্টেম্বর উইন্ডোকে সামনে রেখে তাদের প্রাথমিক একটা স্কোয়াড ঘোষণা করে, অ্যান্ড ইয়েস, লিও মেসি ইজ ব্যাক। স্পিকিং অফ লিওনেল মেসি, 5 তারিখে সেপ্টেম্বরের 5 তারিখে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার যে ম্যাচটা আছে, ওই ম্যাচটাই হতে পারে লিও মেসির আর্জেন্টিনার মাটিতে লাস্ট ম্যাচ। কারণ এই ম্যাচের পরে আর্জেন্টিনা জাতীয় দলের কোনো ম্যাচ নেই। তো যথাসম্ভবত লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের পরে তার রিটায়ারমেন্ট নিয়ে নেবে জাতীয় দল থেকে। অ্যান্ড জাতীয় দলের আর কোনো ম্যাচ না থাকায় আই থিঙ্ক প্রবাবলি ভেনেজুয়েলার সাথে ম্যাচটাই হবে লিওনেল মেসির আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচ। সো ওই ম্যাচটা একটু স্পেশাল। দলে চেনামুখের মধ্যে গার্নাচো বলেন, এনজো ফার্নান্দেজ বলেন, এবং আরও কয়েকজন মিসিং আছে। স্পেশালি পাউলো দিবালা এই সেপ্টেম্বর উইন্ডোতেও ডাক পায় নাই। অ্যান্ড এনজো ফার্নান্দেজ দলে ডাক না পাওয়া নিয়ে আর্জেন্টাইন ভক্তরা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, কারণ এটা কোনো কোচের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল না। এটা গত কলম্বিয়ার সাথে যে ম্যাচটা ছিল, ওই ম্যাচে এনজো ফার্নান্দেজ একটা লাল কার্ড পায়, এবং সেই লাল কার্ডের জন্য সে আগামী সম্ভবত 2টা ম্যাচ ব্যান থাকবে। তাই এমনিতেও আর্জেন্টিনা কিন্তু এনজো ফার্নান্দেজকে পাচ্ছিল না, সে কারণে তাকে স্কোয়াডে রাখা হয় নাই। অন্যদিকে পাউলো দিবালার বিষয়টা হচ্ছে টেকনিক্যাল চয়েস কোচের। আই থিঙ্ক পাউলো দিবালা ইজ মোস্ট আনলাকিয়েস্ট পারসন। কামিং অন টু দ্য ক্লাব ফুটবল, ম্যানচেস্টার সিটি থেকে লাস্ট আপডেট অনুযায়ী ম্যানচেস্টার সিটি সাবিনহুকে এখন বিক্রি করবে না। সো তার মানে হলো ম্যানচেস্টার সিটির সাথে যে রদ্রিগোর একটা রিউমার ছিল, কাহিনী ছিল, সেটা এখন বন্ধ। রদ্রিগো টু ম্যানচেস্টার সিটি হ্যাজ বিন ড্রপড। অ্যাটলিস্ট এই সামারে তো না, এই সামারে আর রদ্রিগোকে ম্যানচেস্টার সিটিতে যাওয়া হচ্ছে না, এটা কনফার্ম ধরে নেন। বার্সেলোনা থেকে খবর আসছে পিনা জাহাবি, যিনি একজন ফেমাস ফুটবল এজেন্ট, তিনি নাকি ইন্টার মিলানের ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডকে বার্সেলোনার কাছে অফার করছে। পার্সোনালি আই ডোন্ট সি ইটস হ্যাপেনিং, কারণ বেঞ্জামিন পাভার্ড বার্সার যে প্রোফাইল আছে, বার্সার প্রোফাইলের প্লেয়ার না। আর তার যে কেরিয়ার, গত সিজনের যে সেই স্টেটসও তেমন সুবিধার না, অ্যান্ড হি ইজ এ ইনজুরি প্রোন প্লেয়ার। অ্যান্ড বার্সার মধ্যে আমাদের এমনিতে অনেক ইনজুরির প্লেয়ার আছে, সো নতুন করে আর দরকার নাই প্লিজ। স্পিকিং অফ বার্সেলোনা, দানি ওলমো হ্যাজ টোল্ড হান্সি ফ্লিক দ্যাট হি উইল নট compromise his playing time in Barcelona because of Marcus Rashford. ভাই, তুই আগে ফিট থাক,
তুই যদি ফিট থাকস এমনিতেই দলের মধ্যে জায়গা পাবি, এই নিয়ে তোর মাথা ঘামানোর দরকার নাই। প্লিজ দলের মধ্যে একটা ক্যাচাল লাগাইস না ভাই, আল্লাহর ওয়াস্তে। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রিস্টিয়ানো রোমেরো টটেনহামে তার নতুন কন্ট্রাক্ট রিনিউ করেছে, যেটা 2029 সাল পর্যন্ত ভ্যালিড। গত সিজনের শেষের দিকে তার ক্লাব ছাড়া নিয়ে অনেক গুঞ্জন ছিল অ্যান্ড আতলেতিকো মাদ্রিদ এবং টটেনহামের অনেক কথাবার্তা চলছিল। শেষ পর্যন্ত গিয়ে ডিলটা কোলাপস করে তাদের ফিনান্সিয়ালি বনিবনা না হওয়ায়। অ্যান্ড এখন আজকের নিউজ অনুযায়ী টটেনহামের মধ্যে ক্রিস্টিয়ানো রোমেরো তার কন্ট্রাক্ট রিনিউ করছে 4 বছরের জন্য 2029 সাল পর্যন্ত, যেটা এবং সাপ্তাহিক বেতন হচ্ছে 2 লক্ষ ইউরো, যেটা তাকে বানায় টটেনহামে খেলা সবচেয়ে বেশি বেতনদারী খেলোয়াড়। এই ছিল আজকে আমাদের আপডেট। দৈনিক ফুটবলের খবরাখবর পেতে ফলো করুন 90 মিনিট প্লাসকে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন 90 মিনিট প্লাসকে। ফুটবল অল এলো।